হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ইউটিউবার এখনও ভিডিও অ্যাড করতে জানেন না, যে আসলে 3-4টা ভিডিও একসঙ্গে কিভাবে অ্যাড করতে হয় এটা জানা নেই, চলুন দেখে আসি। প্রথমে আপনার মোবাইলে ক্যাপকাট অপশনে চলে যাবেন। অনেক অ্যাপস আছে, তার মধ্যে আমি ক্যাপকাট অপশনটাই নিয়েছি। অ্যাপসটা এখানে আপনার এই যে ক্যামেরা আছে, ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এই যে এরকম নিচে ডান পাশে অ্যালবাম একটা অপশন আছে। এই অ্যালবাম অপশনটাতে ক্লিক করবেন। অ্যালবাম অপশনে যখন ক্লিক করবেন তখন আপনার এরকম গ্যালারি চলে আসবে। অ্যালবাম অপশন মানেই হচ্ছে আপনার গ্যালারি। আপনি যেহেতু ভিডিও এডিট করবেন সেহেতু গ্যালারিতে অবশ্যই আপনার ছোট ছোট কয়েকটা ভিডিও দেওয়া আছে। তার মধ্যে আমি একটা সিলেক্ট করলাম অ্যাট ফার্স্ট। দেখুন, এটা সিলেক্ট করে নিয়ে শেষে দেখবেন এডিটিং একটা অপশন আছে। এই এডিটিং অপশনটা এই যে ডিলিট করে দিবেন। নিচে দেখবেন ডিলিট একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই এডিটিং অপশনটা ডিলিট হয়ে যাবে। না হলে ভিডিও আপলোড করার পরে আবার ওই ওয়ার্ডটা চলে আসবে। নেক্সট আবার দেখুন, আর একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। প্লাস বাটনে ক্লিক করলেই আর একটা ভিডিও চলে আসবে। আর একটা ভিডিও নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আবার এখানে অ্যাড এডিটিং আছে। যতবার আপনি ভিডিও অ্যাড করবেন ততবারে অ্যাড এডিটিংটা ডিলিট করে দিতে হবে, না হলে ওই ক্যাপকাট অপশনটা চলে আসবে। আবার প্লাস বাটনে ক্লিক করে আবার আপনি ভিডিও অ্যাড করবেন। আপনি যতগুলো ভিডিও অ্যাড করবেন ততবার প্লাস বাটনে ক্লিক করবেন এবং অ্যাড এডিটিংটা ক্লিক করে ডিলিট করে দিবেন। বন্ধুরা দেখুন, আমি অলরেডি 3টা ভিডিও এখানে অ্যাড করে নিয়েছি। আবার এই যে শেষে দেখুন অ্যাড এডিটিং এসেছে, আবার এটা আমি ডিলিট করে দিলাম। দেখুন, আমি এখানে 3টা ভিডিও নিয়ে নিয়েছি। এটা 2 নম্বর, এই যে 3 নম্বর। 3টা ভিডিও অলরেডি আমি অ্যাড করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, এখন আপনি এখানে দেখুন সিলেক্ট করবেন। ছবির মধ্যে সিলেক্ট করবেন অ্যাট ফার্স্ট। দেখুন বাম পাশে যে স্পিন অপশনটা আছে এটাতে ক্লিক করলেই আপনার এটা বিভক্ত হয়ে যাবে। আপনি ছোট ছোট করে এটাকে ভাগ করে নিতে পারবেন। এটাকে যদি আপনি স্লো মোশন দিতে চান তাহলে এটা বাম পাশে নিয়ে যাবেন একবারে। দেখুন, আপনি কতটুকু স্লো করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি স্লো করে দিয়েছি। দেখুন একেবারে এখন ভিডিওটা খুব স্লোভাবে যাচ্ছে। দেখুন একেবারে স্লো হয়ে গিয়েছে। এখন বাকি যে অপশনটুকু আছে প্রথম ভিডিওটার, আমি একটা ভিডিওতে শুধু এটা জাস্ট এডিট করে দেখাচ্ছি প্রথমটাতে। বাকি যে ভিডিওটা আছে পরেরটুকু আমি একটা ভিডিও 2 ভাগে বিভক্ত করেছি। প্রথমটা স্লো করলাম এবং পরেরটা আমি স্পিড বাড়িয়ে দেব। স্পিডটা কীভাবে বাড়াবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে স্পিডটা দিবেন। স্পিডে দিয়ে আপনার দেখুন ওই অপশনটায় আসবে। আপনি কতটুকু স্পিড বাড়াবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি ডাবল করে দিলাম। ডাবল করে দেওয়ার পরে দেখুন একবারে আগেরটা দেখুন খুব ধীরে চলছে, পরেরটা দেখুন একেবারে খুবই দ্রুত চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে করেই স্পিড আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, স্লো মোশন দিতে পারেন বা দ্রুত গতি দিতে পারেন। ভলিউমটা যখন দিবেন ভলিউমটা অবশ্যই 100% 1000 করে দিবেন। এখানে 100% যেটাকে বলে, তাহলে ভলিউমটা ঠিক থাকবে। তারপরে দেখুন আমি আপনাদেরকে আর একটা অপশন দেখাচ্ছি। এখানে অ্যাডজাস্ট একটা অপশন আছে। এই অ্যাডজাস্ট অপশনটাতে গিয়ে কি করবেন, ব্রাইটনেস আছে একটা অপশন। ব্রাইটনেস অপশনে গিয়ে ক্লিক করবেন। দেখবেন আপনার ছবিতে, আপনার ভিডিওর ছবিতে ব্রাইটনেস বেড়ে যাবে। কন্ট্রাস্ট একটা অপশন আছে, এটাতে দিলে আপনার একটা কালার আসবে, দেখতে পাচ্ছেন। পরের একটা অপশন আছে, সেটাতে যদি ক্লিক করেন সেটাতেও একটা এক্সট্রা কালার অ্যাড হবে। এবং পরের যেটা অপশন আছে সেটা অবশ্যই বাম পাশে মাইনাস পয়েন্টে দিবেন, তাহলে কালারটা ফুললি অ্যাডজাস্ট হবে। এটা কখনোই ডান পাশে দিবেন না, এটা বাম পাশে দেওয়ারই চেষ্টা করবেন। এখন দেখুন বন্ধুরা
প্রথমটা সুন্দর কালারিং হয়েছে, পরেরটা কালার কম, কারণ প্রথমটা এডিট করেছি, পরেরটা এডিট করা হয়নি। পুরো ভিডিওটাই দেখে নিন। ঠিক এইভাবে করেই আপনারা ক্যাপকাটে ভিডিও এডিট করতে পারেন। এখন আপনি যদি রেকর্ডিং করতে চান তাহলে যে মাইকের অপশনটা আছে, এই মাইক অপশনে আপনি ক্লিক করবেন। মাইক অপশনে ক্লিক করলে আপনি যেটা বলতে চান সেটা বলতে পারবেন। আপনি মাইক অপশনে ক্লিক করার পরে 1 2 3 বলার পরে তারপরে স্টার্ট হবে। আপনি কি বলছেন সেটা অলরেডি রেকর্ডিং হচ্ছে, জাস্ট স্টপ করে দিবেন। যখন রেকর্ডিং শেষ স্টপ করে দিয়ে আবার আপনি প্লে করবেন। প্লে করে শুনতে পাবেন যে আপনি কি বলছেন, আপনার রেকর্ডিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট আছে কি না আপনি সবই শুনতে পাবেন। এইটা এখানে আবার ভলিউমটা বাড়াই দিবেন। এই যে ভলিউম আছে মিডিলে, ভলিউমে ক্লিক করে ভলিউম আবার 100% করে দিতে হবে। বন্ধুরা দেখুন, এখন আপনি এটাতে আর একটা জিনিস অ্যাড করতে পারেন। এখানে আপনি ওভারলে একটা সিস্টেম আছে, এই ওভারলে সিস্টেমটা আপনি করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভারলে সিস্টেমটা করার জন্য। দেখুন নিচে অ্যাড ওভারলে একটা অপশন এসেছে। এই অ্যাড ওভারলেতে যখন ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে আপনি কোন ছবিটা এখানে অ্যাড করতে চান। ওভারলে অর্থাৎ আপনার ভিডিওর উপরে আপনি আরও কোনো কিছু ছবি অ্যাড করতে চান সেটা আপনি করতে পারেন এই ওভারলেতে। দেখুন বন্ধুরা, আমি একটা ছবি নিয়ে নিয়েছি, আর একটা ছবি আমি অ্যাড করতেছি। আপনি যতগুলো খুশি ততগুলো ছবি উপরে ডিসপ্লেতে অ্যাড করতে পারবেন। জাস্ট এটা প্রথম কয়েক সেকেন্ডের জন্য, তারপরে আপনি আপনার ফুল ভিডিওটা দেখাতে পারবেন। আপনি এটা নাও করতে পারেন, করতেও পারেন। দেখুন, আপনি যখন অ্যাড করবেন তখন আপনি আগে নিচের ভিডিওর যে ভিডিওটা আছে, ভিডিওর নিচে যে ছবি আছে ছবিতে ক্লিক করলেই আপনার উপরে বসিয়ে দিতে পারবেন ঠিক এইভাবে করে। এখন উপরে এক্সপোর্ট যে অপশনটা আছে ওখানে ক্লিক করব আমি। ওখানে ক্লিক করলে ভিডিওটা অলরেডি ডাউনলোড হওয়া শুরু করবে। এক্সপোর্ট অপশনে ডান পাশে উপরে এখানে ক্লিক করলেই ভিডিও অলরেডি আপলোড হওয়া শুরু করবে এবং করে দিয়েছে। জাস্ট অল্প সময় লাগে এটা আপলোড হতে। দেখুন আপলোড হয়ে গিয়েছে। এখন আমি এটা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে কোথায় যাব বন্ধুরা? সোজা গ্যালারিতে চলে যাব। আপনার মোবাইলের যে গ্যালারি অপশনটা আছে ফটো গ্যালারি, সেই গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে দেখতে পাবেন সবচেয়ে উপরে নতুন যেখানে ভিডিও অ্যাড হয়, জাস্ট সেখানে অপশনটাতে দেখে নেবেন এই যে সেই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে করেই আপনারা আশা করি ভিডিও এডিট করতে পারবেন। 3-4টা ভিডিও, ছোট ছোট ভিডিও নিয়ে বড় করতে পারবেন, বড় ভিডিওতে পরিণত করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে, অনেক উপকারে আসবে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।